নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যারা রোগের সঠিক চিকিৎসা করে। সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার শরীরে রোগ যদি দীর্ঘদিনও বাসা বেঁধে থাকে, আপনি একটা সুস্থ সুন্দর জীবন পেতে পারেন। খুব বাস্তব কথা, আমরা যখন জন্মাই আমাদের শরীরের যে ব্যারোমিটার বলুন বা প্যারামিটার, এগুলো কিন্তু সব নর্মাল থাকে। আমরা কিন্তু কোনো রোগ নিয়ে জন্মাই না সাধারণভাবে। একটা শিশু যখন জন্মায়, তার মানে আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে, জীবনযাপনের সঙ্গে সঙ্গে রোগ এসে আমাদের শরীরে বাসা বাঁধে। যেটা আমি নিয়ে জন্মাচ্ছি না, সেটা যখন বাইরে থেকে আমার শরীরে আসছে, তার একটা সঠিক চিকিৎসা নিশ্চয়ই রয়েছে, এবং বেদজ্ঞান কিন্তু এই কথাটাই বলে। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ডক্টর সুলতান খান, অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। এবং আজকে আমরা পেয়েছি ডক্টর শর্মিষ্ঠা রায়কে, অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব, একটা গালভরা নাম আছে। রোগটি হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ আইবিএস। এই রোগটা অনেকেই বলেন যে এই রোগটা হয়তো সারানো যায় না, কিন্তু আয়ুর্বেদ কি বলে, বেদজ্ঞান কি বলে, আসুন এটা নিয়ে আজকে আলোচনা শুরু করি। কারণ এই মুহূর্তে যদি আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, তার মধ্যে হয়তো প্রায় 25% মানুষের এই রোগটা আছে, অজান্তে আছে, জ্ঞানত আছে। কিছু মানুষ জানেন আছে, কিছু মানুষ জানেন না, কিন্তু সিমটমসগুলো যখন আজকে আমরা আলোচনা করব, দেখবেন এই রোগ কিন্তু আপনারও হয়তো আছে। তো শুরু করি। আইবিএস, আমি তো বললাম ইরিটেবল বাউল সিনড্রোম, এর সিমটমস কি ফার্স্ট, মানে একজন মানুষ বুঝবেন কি করে? দেখুন না, আইবিএস যেটা একদম খুব সুন্দরভাবে বোঝা যায়। কারণ আইবিএস কী হয় না, আমাদের যে ডাইজেশন ক্যাপাসিটিটা সেটা খুব কমে যায়। সেখানে আমরা দেখতে পারি যে পেশেন্ট বা আমরা সাধারণ মানুষও আমরা যেটা খাচ্ছি সেটা প্রপারলি হজম করতে পারছি না। আবার হয়তো আমাদের খুব পরিমাণ গ্যাস ফর্মেশন হয়ে যাচ্ছে, বা যেটা আমরা খাচ্ছি যে গোটা খাবারটা, সেই খাবারটা আমাদের স্টুলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বা অনেক সময় হয় আমরা সচরাচর দেখতে পারি যে কোথাও একটা বেরোবো, একটা স্টুল বাথরুম হয়ে আসি, কারণ আমরা হোল্ড করতে পারি না। একটা মানে মনে হয় যেন চাপ লাগছে। হ্যাঁ, চাপ লাগছে। মানে আবার খাচ্ছি, খেতে খেতে মনে হচ্ছে একটু আমি বাথরুমে গিয়ে আসি। তো ন্যাচারাল আর্টসটা যেটা, সেটা আমরা একদমই কন্ট্রোল করতে পারি না। সেখান থেকে যখন আমরা এই জিনিসটাকে হোল্ড করতে না পারি, সেই যে স্টুলটাকে বা যে খাবারটা খাচ্ছি সেটা কন্টিনিউয়াসলি ইনডাইজেশন হয়ে যাচ্ছে, ব্লোটিং হচ্ছে আমাদের। মানে আপনি বলছেন যখনই আমি কোনো খাবার খাচ্ছি, খাওয়ার পরেই মনে হচ্ছে আমাকে একবার প্রেশার আসছে, একবার যেতে হবে, কন্ট্রোল করতে পারছি না। একদম সেম হয়। হয়তো আমি কোথাও বেরোনোর সময় তখন মনে হবে আমার মোশন খুব আসছে, বাথরুমে গেলে কিন্তু স্টুল পাস হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে একটু বাথরুম হয়ে এলে ভালো। এই ধরনের যে সিমটমগুলো আমরা তথাকথিত দেখতে পারি, সেটাই কিন্তু আস্তে আস্তে একটা আইবিএস দিকে গ্রোথ করে। ডক্টর খান, এই যে ডক্টর রায় বললেন যে মোশন আসছে কিন্তু আমি বাথরুমে গিয়ে স্টুল পাস করছি না, এটা কি একটা মেন্টাল স্টিগমা হয়ে যায় না? দেখুন, বেসিক্যালি আইবিএসে আমরা দেখতে হওয়ার একটা জিনিস যেটি দেখি আমরা, সেটা হচ্ছে গাট ব্রেন একটা রিলেশন থাকে, সেটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করে না আমাদের। আমাদের যখন খাবার ঠিকঠাক ডাইজেস্ট হয়, বেসিক্যালি এখানে সবথেকে বড় রোল যেটা রয়েছে সেটা হচ্ছে অগ্নি রোল। অগ্নি যখন আমাদের প্রপার ফাংশন করে, তখন আমাদের এন্ড প্রোডাক্ট যেটা থাকে সেটা কিন্তু ঠিকঠাক প্রপারলি কিন্তু আমাদের তৈরি হয় আর ঠিকঠাক পেট পরিষ্কার হয়। কিন্তু এই যখন অগ্নি ঠিকঠাক ফাংশন করে না, তখনই কিন্তু আমাদের যে এন্ড প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা কিন্তু ঠিকঠাক হয় না। অনেক সময় পেশেন্ট বলে যেটা খাচ্ছি সেটাই কিন্তু পায়খানা হয়ে যাচ্ছে, আমাদের খাবারের পার্টিকেলস আমরা স্টুলে দেখতে পাচ্ছি। অনেক সময় পেশেন্ট বলে যে আমরা যখন স্টুল পাস করতে যাচ্ছি, প্রচুর কনস্টিপেটেড হার্ড স্টুল হয়ে যাচ্ছে আমার। তা এইটাই হচ্ছে আইবিএস, যেখানে কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে অগ্নি। মানে অগ্নি যেটা রয়েছে, একটা জায়গা রয়েছে আমাদের আয়ুর্বেদে বলা হয়, সেটা হচ্ছে গ্রহণী, যেখানে কিন্তু খাবারের প্রসেস হয়, খাবার ঠিকঠাক ডাইজেশন হয়। তো ওই জায়গায় যখন অগ্নি প্রপারলি ফাংশন করতে পারে না বা ডাইজেশন ঠিকঠাক হয় না, তখনই আইবিএস মতন রোগ আমাদের শরীরে তৈরি হয়। আইবিএস মডার্ন প্যাথির নাম রয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম, আর আয়ুর্বেদে একে কোরিলেট করা হয় গ্রহণী রোগ সঙ্গে। মানে যে জায়গাটা রয়েছে আমাদের, সেই জায়গায় যখন প্রপারলি কাজ হয় না, কারণ কি আপনি যখন ঠিকঠাক ডাইজেশন যখন হবে না, তো আলটিমেটলি খাবার যেটা আমরা খাচ্ছি কিসের জন্য খাচ্ছি? শরীরের জন্য খাচ্ছি। আমরা শরীরের রস যেটা দরকার আমাদের, সেটা আমরা তার জন্যই আমরা খাই। তো খাবার যখন আমাদের ডাইজেস্ট হয় না, তো আমরা সেই রসটা আমরা পাই না, আলটিমেটলি ওই ফুড পার্টিকেলস আমরা স্টুলে দেখতে পাই। মানে আমাদের পুষ্টিটা আসে না শরীরে। রাইট, আমরা খাবার খাচ্ছি পুষ্টির জন্য, আমাদের শরীরে যাতে লাগে সেটাই লাগে না। এটা আমরা আইবিএস পেশেন্টরা নিজে আমাদেরকে বলে, আর প্লাস আইবিএস পেশেন্টকে আপনি দেখেই বুঝতে পারবেন সে রোগা হয়ে যাচ্ছে, ডে বাই ডে সে রোগা হয়ে যাচ্ছে। কারণ এটাই রয়েছে যে খাচ্ছে সেটা ডাইজেস্টই হচ্ছে না, পুরোপুরি স্টুলের মারফতে বেরিয়ে যাচ্ছে। তো শরীর আলটিমেটলি পাবেটা কি?
তো এই জন্য পেশেন্ট অ্যানিমিক বা জেনারেল উইকনেসে একটা সবথেকে বড় কমন অ্যানিমিয়াটাও একটা ব্যাপার। এক্স্যাক্টলি, আপনি খাবার পাবেন না তো আপনার শরীরে হিমোগ্লোবিন কমার চান্স তো থাকবে। হিমোগ্লোবিন তো এমনি বাড়বে না, তার জন্য প্রত্যেক দিন আপনার খাবার খেতে হবে। মানে মানুষটা ধরুন খাবার খেলে সেটা বেরিয়ে যাচ্ছে, আপনি বলছেন হজম হচ্ছে না, আবার তো ম্যানিয়াও হয়ে যায়, খাবো আর না খেলেই তো আমার পটি পাবে সুতরাং আমি খাবো না, এটাও তো মানুষের মধ্যে তৈরি হয় আইবিএস পেশেন্টের মধ্যে। অবশ্যই, কেন কি সাইকিয়াট্রিক একটা সমস্যা চলে আসে পেশেন্টদের ভিতরে। কেন কি আপনি সাধারণ সারা দিনে আপনি যখন 4-5 বার বাথরুম যেতে হচ্ছে, অনেক সময় লোক 7-8 বার বাথরুম চলে যাচ্ছে। আচ্ছা, বাথরুমে যাওয়ার পর আমরা ভাবি যে পেশেন্ট বা বাড়ির লোক ভাবি যে বাথরুম যাচ্ছে মানে বাথরুম হচ্ছে, কিন্তু তার বাথরুম হচ্ছে না, তার স্টুল পাস হচ্ছে না। সে গেলো বসলো, এক্স্যাক্টলি গেলো বসলো, 10-15 মিনিট বসলো, বসে আবার বাইরে চলে আসে। তো একটা সাইকিয়াট্রিক কোথাও না কোথাও তাদের একটা মানসিক রোগ তৈরি হয়ে যায় যে আমার কল পেয়েছি, আমাকে যেতে হবে, আমার হবে, কিন্তু সে যাচ্ছে কিন্তু হচ্ছে না। এটাই হচ্ছে আইবিএস একটা সমস্যা। তো ডক্টররা, এই যে আইবিএস এর কথা আজকে আমরা আলোচনা করছি, ইরিটেবল বাউল সিনড্রোম, এই রোগটার কি কোনো নির্দিষ্ট বয়সের রোগ, মানে না যে কোনো বয়সের মানুষের হতে পারে, ছোটো বাচ্চারও হতে পারে, বয়স্ক মানুষের হতে পারে, নাকি না একটা এজ গ্রুপেরই প্রবলেম? না, এটা যে কোনোই হতে পারে, কিন্তু একদম ছোট বাচ্চাদের নয়। যেরকম আমরা মিডল এজের, আমাদের মিডল এজটা রয়েছে 30 থেকে 60 বা অ্যাবাভ 60, এই যে সময়টা, ওই সময়টাতেই গ্রোথ করে। বিকজ আমাদের আচার্য বলে গেছে যে আমাদের মিডল এজটা, সেটা হলো কি আমাদের পিত্তটা বেশি থাকে। পিত্তটা বেশি থাকার কারণে সেখানে এই রোগগুলো হওয়ার মানে পরিমাণটা বেশি। এবার সেখানে যখন আমরা দেখছি যেটা গ্রহণী হচ্ছে, এবার গ্রহণীর কাজই হলো যে আমি খাবারটা খাবো, সেই খাবারটাকে আমার ডাইজেস্ট করতে হবে, নিউট্রিশনটা বডিতে আসবে, মানে মলটা বেরিয়ে যাবে, এক্সট্রা যে প্রোডাক্টটা বেরিয়ে যাবে। কিন্তু সেখানেই যখন হচ্ছে না, তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। ওকে, আপনারা আছেন আমাদের সঙ্গে, সরাসরি ফোন করবেন 6292242341, 6292242342। এটা হচ্ছে আপনাদের আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার। এর বাইরে দেখুন এইখানে ইয়েলো বক্সের মধ্যে রেড দিয়ে হেল্পলাইন নাম্বার রয়েছে দুখানা, 9073641643। আমি রিপিট করছি 9073641643, এবং আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই দুটো ফোন নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং দেখান। আইবিএস মানে একটা ধারণা ডক্টর খান আমরা শুনে থাকি সাধারণত জেনারেলি যে আইবিএস কন্ট্রোল করে রাখা হয়, আইবিএস কিন্তু কিউরেবল নয়। আয়ুর্বেদ কি বলছে এবং বেদজ্ঞান সেখানে কি বলছে? দেখুন, আইবিএস সবথেকে প্রথম জিনিস হচ্ছে ম্যাক্সিমাম লোকই কিন্তু আইবিএস রোগটাকে ঠিকঠাক ডায়াগনোসিসও হয় না। কারণ অনেক পেশেন্ট রয়েছে তারা কিন্তু গ্যাসের ওষুধ কন্টিনিউসলি খেয়ে যাচ্ছে, অনেক পেশেন্ট রয়েছে যারা ইনো বা এনজাইমগুলো খেয়ে যাচ্ছে, তাতে তারা ভাবে যে আমার ডাইজেশনটা ঠিকঠাক হয়ে যাবে, বা যাদের কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে তারা ল্যাক্সেটিভ ইউজ করে যাচ্ছে, বা যাদের ডায়রিয়া সমস্যা হচ্ছে মানে লুজ টুল হচ্ছে তারা অ্যান্টিবায়োটিক কন্টিনিউসলি ইউজ। আমরা আলোচনা একটা টেলিফোন নিই, কারণ আমার অনেকগুলো প্রশ্ন এলো আর কি আপনি যখন উত্তর দিচ্ছিলেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, সীমা কুন্ডু। হ্যাঁ, বয়স কত? 15 ইয়ার। বলুন। মানে বাচ্চা খেতে খেতে বলেছি পেটে ব্যথা করছে, আর পায়খানা চাচ্ছে, পায়খানায় গেলে পায়খানা হচ্ছে, এবং মাঝে মাঝে বমি করছে। এটা আপনার বাচ্চার 15 বছরের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করা যায়? কতদিন থেকে প্রবলেমটা হচ্ছে? হ্যালো, এটা অনেকদিন, ছোট্ট থেকে, মানে অল্প বয়সে, মানে ক্লাস 4-5 বয়স পরে তখন থেকে। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন আপনি পেশেন্টকে? হ্যাঁ হ্যাঁ, ডক্টর দেখাই। কি বলছে ডক্টর? ওই ওষুধ দিলে হয়তো কিছু সময় কমে, কিছুদিন কমে, আবার হয়, এরকম। ঠিক 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 আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, বেসিক্যালি এটা হয় যে আপনি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করাচ্ছেন, যে পেটে ব্যথা হলে পেটে ব্যথা ওষুধ দিচ্ছেন, আপনি পায়খানা সমস্যা হচ্ছে পায়খানা ওষুধ উনি পাচ্ছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে আলটিমেটলি রুট কজটা ধরা যাচ্ছে না যে কী কারণের জন্য বাচ্চা এই সমস্যাটিকে ফেস করছে। আমি আপনাকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে শিলিগুড়ি আমার চেম্বার রয়েছে সামনে, খুব তাড়াতাড়ি আমার ডেটগুলো রয়েছে, একটু আপনি হেল্পলাইনে ফোন করে বাচ্চাকে নিয়ে এসে চেম্বারে যোগাযোগ করুন, কেন কি রুট কজটা দেখা খুব দরকার রয়েছে। এখন থেকে আপনি প্রপার যখন বাচ্চাকে চিকিৎসা করবেন না, আলটিমেটলি আস্তে আস্তে পেশেন্ট আপনার কিন্তু আইবিএস দিকে চলে যাবে। ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু এই কন্ডিশনটা হয় যে পেশেন্ট যখন প্রথম দিন থেকে প্রবলেমটা ফেস করে তার সমস্যাটা ধরা যায় না, তার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে করতে একটা সময় পর ডক্টরবাবু বলে দেয় যে আপনার আইবিএস মতন একটা রোগ হয়ে গেছে, এখন কিছু করা যাবে না। আপনি একটু আগে বলছিলেন এই রোগের ক্ষেত্রে যে পেশেন্ট কেউ তো বুঝতেই পারে না, যখনই কেউ কনস্টিপেশনের জন্য ল্যাক্সেটিভ খেয়ে যাচ্ছে,
কেউ কেউ ডায়রিয়া ভাবছে, ভেবে তার জন্য হয়তো কোনো রকমের Antibiotic. অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে, আবার কেউ কেউ শুধু হজমের জন্য হজমের ওষুধ খাচ্ছে। আলটিমেটলি কেউ রেকগনাইজই করছে না বা ডায়াগনোস হচ্ছে না যে এটা আমার আইবিএস এর প্রবলেম Right. হয়েছে, তারপরে ট্রিটমেন্টটাই তার কিন্তু স্টার্ট হচ্ছে না হিসেব মতো। রাইট, আইবিএস পেশেন্ট সঙ্গে এইটাই একটা সবথেকে বড় সারপ্রাইজলি হয়ে যায় যে পেশেন্ট কন্টিনিউয়াসলি ফলো আপ করছে, দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সময়টা শুধু নষ্ট হয়ে যাচ্ছে। কেন কি পেশেন্ট যে কমপ্লেন্টগুলো করছে, কমপ্লেন্টগুলো আমরা যেটা বললাম যে একটা ইনডাইজেশনের প্রবলেম, হাইপার অ্যাসিডিটি, কনস্টিপেশন বা ডায়রিয়া বা পেশেন্টের ক্র্যাম্পে, পেটে একটা ক্র্যাম্পিং পেইন থাকে পেশেন্টের, তো পেশেন্ট আলটিমেটলি এসব দেখার পর একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট পেয়ে গেল যে আপনার গ্যাস হচ্ছে, এইটা আপনি খাবেন সকালবেলা, আপনার পেইন হচ্ছে তাহলে এই ওষুধটা খাবেন, কনস্টিপেশন আছে তাহলে এই ল্যাক্সেটিভ আপনি খেয়ে নেবেন। তো আলটিমেটলি কী হলো, সিমটমসটা সাপ্রেস হয়ে গেল, রোগটা যেখানে আছে সেখানেই রয়ে গেল, পেশেন্ট ধরতেই পারলো না বা ডক্টরবাবু জানতে পারলো না সমস্যাটা কী ছিল। এবং সিমটমসটা সাপ্রেস হলো মানে সাময়িকভাবে হলো, তো Right. টেম্পোরারিলি হলো, পার্মানেন্ট সলিউশন তো সে পেলো না। রাইট, এই জন্য দীর্ঘদিন সময় পাস হয়ে যাওয়া পেশেন্টের শরীরে প্রচুর ইফেক্ট চলে আসে। কেন আপনি যখন আইবিএস পেশেন্ট হয়ে যাবেন আর আপনার প্রপারে যখন ডাইজেশন ঠিকঠাক হবে না, আমি যেটা আগে বললাম আমরা খাই আমাদের শরীরের জন্য, আমাদের প্রত্যেক অর্গানসের জন্য, মাসেলসের জন্য, বোন জন্য, আমাদের যে অর্গানসগুলো সবারই কিন্তু যে খাদ্য আমরা খাবার থেকেই পাই আমরা। তো আলটিমেটলি যখন খাবার ঠিকঠাক ডাইজেস্ট হবে না, তো গোটা ওভারঅল শরীর কিন্তু তার ইফেক্টটা আমরা দেখতে পাই। আচ্ছা ডক্টররা, একটা প্রশ্ন করি, প্রত্যেকটা রোগের যেমন স্টেজেস আছে, আইবিএস এরও কি কোনো স্টেজেস আছে? স্টেজেস প্রথমেই তো কারো আইবিএস হচ্ছে না, প্রথমেই যেটা হচ্ছে আমাদের ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, সেরকম করতে করতে একটা সময় যেটা আইবিএসের সমস্যা হয়। কারণ আইবিএস আমরা বলছি, কিন্তু আয়ুর্বেদে এটাকে সুন্দর করে যে ওয়ার্ডটা দিয়েছিল গ্রহণী। এবার গ্রহণী নামটার মধ্যে রিলেটেড রোগটার, মানে আমাদের যে গ্রহণী রয়েছে, গ্রহণী হলো আমাদের যে স্টমাক আর ইন্টেস্টিনের মাঝখানে যেটা রয়েছে স্মল ইন্টেস্টিন, ওইখানে ওই জায়গাটাকে গ্রহণী বলা হচ্ছে আয়ুর্বেদে। আর ওর কাজটা হলো যে আমার যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে ডাইজেস্ট করতে, গ্রহণ করতে হবে, অন্নটাকে গ্রহণ করে ডাইজেস্ট করতে হবে, করে এর যে 60 ভাগটা যেটা আমাদের নিউট্রিশনটা বডিতে সাপ্লাই করা আর এক্সট্রাটা বের করে দেওয়া। এবার সেখানেই যখন হচ্ছে, যখন এই অগ্নিটা মেন, এখানে কারণটা কেন হচ্ছে ডাইজেশনটা, আমাদের যে অগ্নি ডাইজেস্টিভ ফায়ারটা সেখানটার কাজ করছে। এবার গ্রহণীর ক্ষেত্রে যে হচ্ছে আমার ডে বাই ডে যে অগ্নিটা মন্দ হয়ে যাচ্ছে, মানে অগ্নিটা ডাইজেস্ট করার ক্যাপাসিটিটা হারিয়ে ফেলছে, তার জন্য কিন্তু গ্রহণীটা হচ্ছে। তো আমরা যখন গ্রহণী দেখতে পাচ্ছি, প্রথম দিনই সমস্যাটা হচ্ছে না, আস্তে আস্তে প্রথমে যেটা অল্প দিয়ে শুরু হয়, আমরা দেখি ইনডাইজেশন হচ্ছে বা কিছু খেলে অম্বল হয়ে যাচ্ছে, বা যে খাবারটা খাচ্ছি প্রপারলি হজম করতে পারছি না, স্টুল প্রপারলি ক্লিয়ার হচ্ছে না, যেটা প্রথমে থাকে। আস্তে আস্তে কিন্তু সেটা একটা ক্রনিক স্টেজে চলে যায়। কেন কি না, আইবিএস একটা ক্রনিক ডিজিজ। আর আইবিএস একটা জিনিস আছে যেটা হলো কি, আমাদের ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে, কারণ আমরা জানি ব্রেন আর গাটে একটা খুব ভালো রিলেশন আছে। যখনই আমাদের গাটে কোনো, মানে পেটে কোনো সমস্যা হবে, সেটা সিগন্যাল কিন্তু ব্রেনে যাবে। ব্রেন কিন্তু পুরো বডিটাকে আমরা রেগুলেট করে। তার জন্য দেখবেন যখনই বাচ্চাদের, বিশেষ করে যখন এক্সাম হয়, মোশনের প্রবলেম হয়, তাই বড়দের ক্ষেত্রেও তাই, টেনশন বলবে, এংজাইটি আসবে, সেখানে কিন্তু এই মোশনের সমস্যাটা আর বেশি বেড়ে যাবে। আর প্রত্যেকটা আইবিএসের ক্ষেত্রে পেশেন্ট যেটা হয়, খুব এংজাইটি, স্ট্রেস এগুলো নিয়ে ভোগে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি প্রকাশ ঘোষ বলছি, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। বয়স কত? এই বয়স বলতে আমার ওয়াইফের 35 বছর বয়স। বলুন প্রবলেম। প্রবলেম হচ্ছে ওনার ওই হঠাৎ করে খাচ্ছে যা, খুব পেটটা ফুলে যাচ্ছে এবং গ্যাসটা বহু করে এমনিতেই বাইপাস হয়ে যাচ্ছে। তো বাইপাসটা হয়ে গেলে আবার পেটের যন্ত্রণা কমে যাচ্ছে, না হলে পেট ফুলে যাচ্ছে, প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে। আর এটাই হচ্ছে, এটাই আলটিমেটলি কয়েকদিনটা ধরুন দিন 10-15 ধরে হচ্ছে। তা আমি এখনো ডাক্তারবাবুর কাছে দেখাইনি, কয়েকদিন গ্যাসের ওষুধ খাইয়েছি, একটা হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, উনি ওষুধ দিয়েছিল, খাচ্ছে, কিন্তু তাদের কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না? না না, উনি এখনো পর্যন্ত আমার সামনেই আছে, শুধু পেট ফুলে যাচ্ছে আর ওই মাঝে মাঝে যন্ত্রণা করছে, যখন খুবই যন্ত্রণা করছে পেটে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এর জন্য একবার আমাদেরকে পেশেন্টকে দেখতে হবে। আপনি পারলে একবার পেশেন্টকে নিয়ে এসে আমাদের চেম্বার যোগাযোগ করুন। আপনি বারাসাত থেকে বলছেন, দমদম আমাদের চেম্বার রয়েছে, পারলে আপনি নিয়ে আসুন। কেন কি পেশেন্টকে না দেখলে, আর পেশেন্টের আমরা বলি স্টমাক আপনাদের জন্য পেট, আপনাদের জন্য পেট, কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা জায়গা। কেন 9 ভাগ করা আছে, সেই 9 ভাগে আমাদেরকে দেখতে হবে যে কোন জায়গাটা সমস্যাটা বেশি হচ্ছে বা কোন জায়গায় পেন হচ্ছে, পেন কোন জায়গায় রেডিয়েট করছে, এটা আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। দেখুন কি হয়ে যায় না, বেসিক্যালি
মেডিকেল স্টোরে গিয়ে আপনি বলে আপনি ইমিডিয়েটলি ব্যথা ওষুধ নিয়ে নিতে পারেন, ওষুধ আর উনিও আপনাকে দিয়ে দিতে পারবেন, কেন উনি সেইভাবে ওনার নলেজ রয়েছে। আমরা কিন্তু সেইভাবে বলতে পারি না, কেন আমরা একটা যে স্টাডিগুলো করেছি, আমাদের সবথেকে বড় যেটা স্ট্রং পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ডায়াগনোসিস। সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, প্রত্যেক ডক্টরবাবু এটাই কাজ রয়েছে, ডায়াগনোসিস। একটা মানুষ কী রোগ থেকে ভুগছে সেটা কিন্তু ডায়াগনোস করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ডায়াগনোস প্রপার হবে ওষুধ কিন্তু প্রপার পড়বে, ডায়াগনোস প্রপার হবে না ওষুধ কিন্তু আমরা যতই দিই যাই দিই পেশেন্ট কোনোদিন উপকারটা পাবেন। আপনি যে প্রবলেমটা বলছেন, পেশেন্ট ওষুধ পেয়েছে, হোমিওপ্যাথি মেডিসিন পেয়েছে, হোমিওপ্যাথি তো একটা প্যাথি, ওটাও তো একটা মেডিসিন, কিন্তু কাজ করছে না, হতে পারে ডায়াগনোসিসটা প্রপার হয়নি। আপনি একবার পেশেন্টকে নিয়ে এসে আমার চেম্বারে যোগাযোগ করুন, ইমিডিয়েটলি করুন, কেন কি সমস্যা বেশি দিন ফেলে রাখলে হবে না। আমি কাল বাদ পরশু রবিবারই আমাদের চেম্বার রয়েছে দমদমে, আপনি একবার নিয়ে এসে যোগাযোগ করুন। আপনারা চেম্বার পাবেন হাওড়া ময়দান, যেটা হাওড়া স্টেশন সংলগ্ন। যে কোনো জায়গা থেকে হাওড়ায় আপনারা এসে হাওড়া ময়দান চেম্বার অ্যাটেন্ড করতে পারেন। আপনারা চেম্বার পাবেন দমদম জংশন স্টেশন লাগোয়া, এবং দমদম জংশন আপনি ট্রেনে করে যে কোনো জায়গা থেকে চলে আসতেই পারেন। শিয়ালদায় নেমেও দমদমে পৌঁছে যাওয়া যেতে পারে, সুতরাং আপনারা এসে দেখাতে পারেন। এর বাইরে চেম্বার রয়েছে হচ্ছে যাদবপুর অঞ্চল, যেটা দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলি, সেটা ডায়মন্ড হারবার, বেহালা, জোকা, ওই সমস্ত জায়গার বন্ধুরাও আসতে পারবেন হচ্ছে যাদবপুরের অঞ্চলে যোধপুর পার্ক, কালীবাড়ি। এটা হচ্ছে কলকাতা বেসিসের 3টে চেম্বার, হাওড়া, যাদবপুর বা যোধপুর পার্ক, এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে দমদম জংশন। এর বাইরে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, এবং ত্রিপুরার আগরতলাতে চেম্বার রয়েছে, আসামের গৌহাটিতে চেম্বার রয়েছে। এই ডিটেলসের জন্যই, মানে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা আপনি পাবেন বা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন, এই সব কিছুর জন্য হচ্ছে এই হেল্পলাইন নাম্বার 9073641643, আরেকটি নাম্বার 9831068089। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দাপুর থেকে বলছি। দাঁতন থেকে কে বলছেন, নামটা বলুন। অম্বরীশ রাজ। বয়স কত? আমার 42। বলুন। 42। প্রবলেম বলুন। আমার বাম সাইডে কানের পাতাটা প্রচুর যন্ত্রণা হয়। আমার বাম সাইডের কানের পাতাটা আজকে 4-5 মাস ধরে প্রচুর যন্ত্রণা হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, হেল্পলাইনের ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন, কেন কি কানের ব্যথা হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা দেখা খুব দরকার রয়েছে। তো এবারে আমরা আসবো হচ্ছে আইবিএস এর কথাতে, এবং আইবিএস এর আপনারা ট্রিটমেন্টের জায়গায় এবার একটু আমাদের আলোচনা করতে হবে। একটা হচ্ছে ইনডাইজেশনের কথা বললেন, একটা হচ্ছে লুজ মোশন, একটা হচ্ছে কনস্টিপেশন। একই পেশেন্টের কি এই তিনটেই সমস্যা হতে পারে, নাকি না এক একজন এক একটা সমস্যা নিয়ে আসে? দেখুন, ডিপেন্ড করছে, অবশ্যই পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করে। কারো ডায়রিয়ার সমস্যা থাকে, কারো কনস্টিপেশনের প্রবলেম থাকে, কারো দুটোই থাকে। আচ্ছা, এটা আমাদেরকে মানে এটা আমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, যেখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে পেশেন্ট কোন সমস্যা থেকে বেশি আক্রান্ত রয়েছে। আর আয়ুর্বেদে এই জন্য আমি বলি পেটের সমস্যা খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, কেন কি আয়ুর্বেদে যে মেডিসিনগুলো রয়েছে, আয়ুর্বেদ কিন্তু একটা জায়গা আমাদেরকে বলে, সেটা হচ্ছে দীপন পাচন। আমাদের যে কোনো ধরনের পেটের সমস্যার জন্য একটা মেডিসিন পাওয়া যায়, যেটা আমাদের আয়ুর্বেদিক মেডিসিন, মানে চিত্রকাদি বাটি বলুন, এরকম কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের দীপন পাচনে খুব সুন্দর কাজ হয়। দীপন পাচন মানে কি, যে খাবারটা আমার স্টমাকে রয়ে গেছে তাকে ওষুধ মারফতে তাকে ডাইজেস্ট করে দেবো। কেন কি আমি পঞ্চকর্মা করলাম, ডিটক্সিফিকেশন হলো, ডিটক্সিফিকেশন পরও কিন্তু অনেক সময় আমার এই জায়গাটা কিন্তু হয়ে যেতে পারে যে 20-30% প্রবলেমটা বা আমগুলো শরীরে রয়ে গেছে। তো আমি যে অগ্নি তার লোডটা কমানোর জন্য সেই ওষুধটা দিয়ে সেই পেশেন্টে কিন্তু ইমিডিয়েটলি দীপন পাচনটা করিয়ে দেবো। আর দীপন পাচন যাদের হয়ে যাবে তার কিন্তু অগ্নি, জটার অগ্নি যেটা রয়েছে সেটা কিন্তু আবার সেই নিজের জায়গায় চলে আসবে, আবার নিজেভাবে কিন্তু কাজ করতে আরম্ভ করে দেবে। এই জায়গায় এই যে ছোটো ছোটো জায়গা, ছোটো পয়েন্ট আছে, খুব ছোটো মাইনর পয়েন্ট রয়েছে, কিন্তু যারা কিন্তু এই জায়গায় হিট করতে পারবে তারা কিন্তু আইবিএস মতন পেশেন্টকে ইমিডিয়েটলি রিলিফ দিতে পারবে, ইমিডিয়েটলি রিলিফ। কেন আমরা দেখি আইবিএস পেশেন্টকে সুস্থ করতে অনেক সময় লেগে যায়, অনেক টাইম লেগে যায়। পেশেন্টকে বলা হয় যে আপনি খেয়ে যান, রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু প্রপার ট্রিটমেন্ট, প্রপার মেডিকেশনে পেশেন্ট কিন্তু ইমিডিয়েটলি রেজাল্ট শো করতে পারে। ডক্টর রায়, একটা কথা বলি, আইবিএস এর পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখে দেখি দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, এবং আলটিমেটলি মানুষটা মেন্টাল একটা ট্রমাতে চলে আসেন, না বাইরে বেরোবো না, অফিস যেতে পারছেন না, অফিস তার সোশ্যাল লাইফটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে হতে পারে, এবং একজন মানুষ কত দ্রুত একটা স্বাভাবিক জীবন পেতে পারে? একটা টেলিফোন নিয়ে আমরা আসছি। নমস্কার, কে রয়েছেন?
আমি নৈহাটি রামচন্দ্রপুর থেকে বলছি। কিচ্ছু শুনতে পেলাম না, একবার বলুন প্লিজ। আমি নৈহাটি রামচন্দ্রপুর থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি ম্যাডাম, আমার এই যে হাতের এই যে উপরে জেটগুলো খুব আছে, আর 2 মাস হয়ে গেছে, খুব প্রচন্ড ব্যথা, হাতটা যন্ত্রণা হচ্ছে, আর গা হাতটা প্রচন্ড ব্যথা, আর ওর জন্য জ্বর হচ্ছে সবসময়, আর গলাটা ফুল চেপে যাচ্ছে, কথা বলতে পারছি না, মাঝে মাঝে একদম সাউন্ড বেরোচ্ছি না। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি নৈহাটির থেকে বলছি। নৈহাটি থেকে। আপনার হাতে ব্যথা হচ্ছে, গিটে গিটে ব্যথা হচ্ছে বললেন? হ্যাঁ হ্যাঁ, যে হাতের উপরে যে ঘাড়ের এখানে যে হাড়ের গিটটা আছে না, এই দুটো গিট খুব ব্যথা, একদম হাত তুলতে পারছি না, আর পার গিট আর গাটা প্রচন্ড ব্যথা হচ্ছে, ওর জন্য জ্বর হচ্ছে। আর বয়স কত আপনার? হ্যালো, বয়স কত? বয়স আমার 40। কতদিন থেকে ফেস করছেন প্রবলেমটা? ব্যথাটা আমার আজকে 1-1.5 মাস হয়ে গেছে এরকম ব্যথা, ওষুধ খাচ্ছি মাঝে মাঝে গলা পাচ্ছি, কিন্তু কমছে না। কতদিনের পুরনো সমস্যা? তবে পুরো সমস্যা বলতে আমার ছিল আমার নার্ভের সমস্যাতে আমি ওই যে বাবার সাথে গৌতম সাহায্য। কত বছরের পুরনো সমস্যা? কোথায় দেখিয়েছেন আমরা জানতে চাইছি না, কত বছরের না, আমার পুরনো? কত বছরের পুরো সমস্যা এটা ছিল না, হঠাৎ হয়েছে এটা। মানে 5 মাসের সমস্যা না 5 বছরের সমস্যা? হ্যাঁ, 5 মাসের সমস্যা না 5 বছরের সমস্যা? না, এই 1.5 মাস মতো হচ্ছে 1.5 এই মাস সমস্যাটা হচ্ছে। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ব্যথা ওষুধ খেয়েও আপনার ব্যথা কমছে না, তাহলে আপনাকে ইমিডিয়েটলি, আপনি নৈহাটি থেকে বলছেন, কাল বাদ পরশুই আপনি দমদমে আমাদেরকে পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বার ফোন করুন, হাতে যা যা কাগজ রয়েছে সমস্ত কাগজ নিয়ে আমাদের চেম্বার ইমিডিয়েটলি যোগাযোগ করুন। যে মেডিসিনগুলো আমরা দেবো সেটা আপনি ঠিকঠাক খাবেন, ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন আপনি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সবিতা নিয়োগকাল করছি বর্ধমানের মেমারি থেকে। বয়স কত? 63। বলুন। আমার সমস্যা হচ্ছে, আমি ধরুন আমার কাশি ছেলের এরকম হয়েছিল জ্বর, সেটা আশ্বিন মাসে, কিন্তু তারপরে ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গেছে। আমি ফটো করেছি, সবকিছু রক্ত পরীক্ষা করেছি, কোনো রকম ধরা পড়িনি। কিন্তু এই এখন এই মাস 4 হয়েছে, শুনে পর কাশি হয়, মানে দুপুরের দিকে কাশি হয়, ওই বাচ্চার কাশি হয়, আর ছেলেরটা হয়। ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। এর কি কোনো টোটকা কিংবা কিছু ওষুধ আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। টোটকা নিতে গেলে চায়ের দোকানে যাবেন, ওরা টোটকা খুব সুন্দরভাবে দিয়ে দেবে আপনাকে, কীভাবে কী টোটকা নিলে আপনার প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে, ট্রিটমেন্ট চাইলে তাহলে আমাদের হেল্পলাইন বা ফোন করে চলে আসবেন। আপনি মেমারিতে থাকেন, বর্ধমানে আপনারা চেম্বার পাবেন, আপনি ফোন করুন। মেমারির কাছে কোথায় কোন অ্যাড্রেসে আপনি আসলে পরে চিকিৎসা পাবেন। এই অনুষ্ঠানটা না চিকিৎসকদের অনুষ্ঠান। এখানে দুজন মানুষ বসে আছেন যারা সরকারিভাবে স্বীকৃত আয়ুর্বেদিক ডক্টর, তাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তাদের ডাক্তারি প্যাড আছে, এবং তারা আপনাদের চিকিৎসা করবে। আর এই চিকিৎসাটা তারা দীর্ঘ 10 বছর ধরে করছেন বলেই আজকে কিন্তু বেদজ্ঞানের সুস্থ মানুষের সংখ্যা, রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। মানে রোগী হয়ে আসেন, সুস্থ হয়ে তারা ফিরে যান, এরকম বহু মানুষ আছেন। আমি আইবিএসের ট্রিটমেন্টের কথাতে আসছিলাম। দেখুন, আইবিএসের ক্ষেত্রে যেটা আপনি বললেন না যে অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলে, কেন ঠিক হয় না? কারণ আইবিএসটা যে হয় কারণটা আমাদের কিন্তু জানতে হবে। এবার সেখানে যে কেন হচ্ছে, যে আমরা খুব সুন্দরভাবে বলা আছে আয়ুর্বেদে, যখন আমরা খাবারটা খাচ্ছি, হয়তো আমরা দেখি তথাকথিত আমাদের খিদে পায়নি, খাবারের উপর খাবার খেয়ে নিচ্ছি, প্রপারলি যখন আমার ডাইজেশন হচ্ছে না, আমরা একটা টেলিফোন নিয়ে আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, আমি সীমা দেব বলছি বহনগর থেকে। বয়স কত? বয়স 62। বলুন। হ্যাঁ, আমি 7ই মার্চ থেকে ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, আর সেই থেকে আমি ভালো মানুষ, ঘুমাতাম, সব করতাম। এখন আমি ঘুমের ওষুধ দিয়েছে, সেইটা আমি ঘুমাতে পারছি না, আমি পাগলের মতো হয়ে গেছি। হ্যাঁ, আর আমাকে ওই অম্বলের ওষুধ ডেইলি খেতে হচ্ছে আমাকে, আরো ভিটামিন আরো একটা দিয়েছে, আর একটা লাফেক্স MD1। এইটা ছাড়া আমি রাতে ঘুমাতে পারি। ভালো মানুষ, মানে আপনি ভালো মানুষ, ডাক্তারের কাছে গেছিলেন কেন? কি অসুবিধা হচ্ছিল? ঘুম আসছে না রাতে? হ্যাঁ, আমার বাড়ি ডাকছিল, অম্বল, গ্যাস আর আওয়াজ হচ্ছিল, মানে ডাকছিল পেটের মধ্যে, ভূত ভাট করে যেরকম ডাকে না, সবসময় ওরকম হচ্ছিল। তো এই জন্য আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আমি এই বাড়ির বাইরে খালি ঘুরে বেড়াতাম, সারা রাত ঘুম ছিল না আমার।
হ্যাঁ 2 দিন ধরে। তারপর আমি 7ই মার্চ আমি ওই এখানে ঠিক আছে, আপনি আর কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, আপনি যে পেটের সমস্যা আপনি বলছেন, রাত্রেবেলা এখন ঘুমো হচ্ছে না আপনি বলছেন, ওষুধ না খেলে ঘুমো হচ্ছে না আপনার, তো আপনি একটু আমাদের হেল্পলাইন বা ফোন করে আমাদের চেম্বার যোগাযোগ করুন। ওনার বাড়ি বরানগর, আপনার দমদম পাশেই একদম। দেখুন আমাদের অনেক চেম্বার রয়েছে, আর যে যে জায়গায় আমাদের চেম্বার রয়েছে কমিউনিকেশনে কোনো সমস্যা নেই, শুধু হেল্পলাইন বা ফোন করতে হবে, তারা আপনাকে ঠিক গাইডলাইন্স দিয়ে দেবে কীভাবে আসতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবে। হ্যাঁ, আমরা ছিলাম ডক্টর রায় আপনার কাছে। হ্যাঁ, যেটা যে হতে হবে কি, আমরা যখন খাবার খাচ্ছি আমাদের একটা নিয়ম হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, চাহে আমার হজম হোক কি না হোক আমি কন্টিনিউসলি খেয়ে যাচ্ছি। আর বিশেষ করে দেখা যায় এখন এক ম্যাক্সিমাম বেড়ে গেছে, সন্ধ্যার পর থেকে খিদে বেড়ে যায় সবার। তো আমাদের স্টমাকটাকেও তো রেস্ট দিতে হবে, অর্গানগুলোকে রেস্ট দিতে হবে। কন্টিনিউয়াসলি আমরা খেয়ে যাচ্ছি, বা আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে খুব গরম খাওয়া বা খুব ঠান্ডা খাওয়া। তো এইগুলো ডিসব্যালেন্স হচ্ছে। যেরকম এই সিজনটা তো গ্রীষ্মকালে আয়ুর্বেদে খুব সুন্দর বলা হয় যে কটু রস আর উষ্ণদ্রব্য যাতে না খাওয়া হয়, ঠিক আছে? সেখানে কিন্তু আমরা কটু রস যেগুলো আছে, যেগুলো আমাদের তিতা রয়েছে বা আমাদের ঝাল রয়েছে, আমরা খুব বেশিরভাগ ঝাল খাচ্ছি, বা উষ্ণ যেগুলো গরম খাওয়ার খুব বেশি খাই। তো সেখান থেকে তো আমাদের যে স্টমাক বা ইন্টেস্টাইন বা গ্রহণী, সেটা তো ইরিটেশন হবেই। এবার আমি হয়তো ওষুধ খেয়ে যাচ্ছি, তার সঙ্গে আমি কাজগুলো করে যাচ্ছি। একদম, হাতের সময় ভীষণ লিমিটেড। হ্যাঁ। ট্রিটমেন্টের জায়গায় চলে আসি, কারণ এটাই একদম প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। তার আগে একটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রেমা সিনহা সাহা বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বীরভূম থেকে কৃষ্ণাহার। আচ্ছা, কি ঠিক আছে। প্রবলেম বলুন। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমার আজকে 2 বছর ধরে হালকা হালকা মুখটা এমনি ফোলাই থাকে, এমনি ফোলা আস্তে আস্তে ফোলা সকালবেলাটা বেশি থাকে, তারপর আস্তে আস্তে ঠিক হয়। আর হাত পা ফোলা ফোলা টান টান হয়। এটার জন্য আমি অনেকবার কিডনির জন্য যে টেস্টগুলো দিয়েছিল, হিমোগ্লোবিন কম এবং ওই জন্য যেগুলো টেস্ট ছিল সব করেছি, কিন্তু কমছে না। ডক্টর কি বলেছে আপনাকে? সেটা হচ্ছে অ্যালার্জিটা ধরা পড়েছে। অ্যালার্জি ধরা পড়েছে মানে আইজি কত আছে না। আপনার? হ্যালো। হ্যালো, আইজি কত আছে আপনার? আইজি আইজি? আপনি অ্যালার্জি বললেন তো? হ্যাঁ 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 তো অ্যালার্জি কোনো পরীক্ষা করেছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি পরীক্ষা করেছি। তো অ্যালার্জি কি পরীক্ষা করেছেন আপনি? অ্যালার্জি কি পরীক্ষা, ওটা একটা এমনি ইয়ে দিয়েছে, ফাইল দিয়েছে, যেটা এটা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি বীরভূম থেকে বলছেন, বোলপুর আমাদের চেম্বার রয়েছে, মুর্শিদাবাদ বহরমপুরও আমাদের চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা। কেন কি সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে, দেখুন আপনারা দীর্ঘদিন এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন, আপনারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, প্রপার লাইন অফ ট্রিটমেন্ট না পাওয়ার জন্যই কিন্তু আজকে আপনারা প্রচুর মানে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছেন। একটু আমাদের চেম্বার ভিজিট করুন। আয়ুর্বেদ লাইন অফ ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট রয়েছে, কনসেপ্ট টোটালি ডিফারেন্ট রয়েছে। আমাদের একবার কথা শুনে চলুন, দেখুন খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ দেখতে পারবেন। আমরা একদম অনুষ্ঠানের শেষে খালি একটাই উত্তর আমি ছোট্ট করে চাইবো ডক্টর খান, ট্রিটমেন্ট আইবিএস এর মতো একটা বেশ কঠিন রোগের। দেখুন একটা জিনিস বলবো, পেটে যে কোনো সমস্যা, নট অনলি ফর আইবিএস, যে কোনো সমস্যার জন্য আমি একটা জিনিস বলবো, পেটে সমস্যা যখন হবে তখন চেষ্টা করবেন হালকা খাবার, আর চেষ্টা করবেন এক টাইম মিল নেওয়ার। রাতে মিল যত তাড়াতাড়ি খেতে পারবেন তত ভালো, মানে ডাইজেশনটা আপনাকে ইমপ্রুভ করতে হবে, অগ্নিবলটাকে আপনাকে বাড়াতে হবে। তো সেটা আপনি যখন করতে পারবেন ইমপ্রুভমেন্টটা আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে এবং অবশ্যই ডক্টর রায়কে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।